अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनल के नाजरीन, सिलसिला नजात का रास्ता के साथ हाजिर खिदमत हैं। इस सिलसिले की खासियत ये भी है कि इस सिलसिले में हमारे पास बांग्लादेश से तशरीफ़ लाए हुए मुबल्लिगीन मौजूद हैं, जो इंशाअल्लाह अज़्ज़ा वजल हमारे बांग्ला व्यूवर्स के लिए बांग्ला ज़बान में इंशाअल्लाह अज़्ज़ा वजल मदनी फूल बयान करेंगे। सिलसिले के दौरान इंशाअल्लाह अज़्ज़ा वजल मुख्तलिफ़ मौज़ूआत का तज़किरा हम करेंगे। गुज़िश्ता सिलसिले में हमने नेकी की दावत का अंदाज़ क्या होना चाहिए, इसका तज़किरा हमने सुना, और हमने ये भी सुना कि हमारे बुजुर्गान दीन किस तरह रो रो कर नेकी की दावत दिया करते थे और सुनने वाले भी किस तरह रो रो कर नेकी की दावत सुना करते थे। इस मौके पर बाज़ औक़ात ये जहन में वसवसा आता है कि क्या कोई रोते हुए नेकी की दावत दे रहा हो तो हमें क्या गुमान करना चाहिए, क्या हमें उसे रियाकार तसव्वुर करना चाहिए, और जो नेकी की दावत सुन रहा हो अगर उसे रोना आ जाए तो क्या उसे रियाकार कहना चाहिए। इंशाअल्लाह इस सिलसिले में हम नेकी की दावत देते हुए रियाकारी दिल में पैदा ना हो, इससे बचने के कुछ तरीके, कुछ मिसालें कुरान और हदीस की रोशनी में इंशाअल्लाह अज़्ज़ा सुनने की कोशिश करेंगे। सिलसिले में हमारे साथ रहिएगा। पहले हम अगर रियाकारी की तारीफ़ सुन लें तो इंशाअल्लाह अज़्ज़ा रियाकारी को समझने में आसानी होगी। আজকের নাজাতের পথ সিলসিলার মধ্যে আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দের কাছে যেই পয়গামটি পৌঁছাবো, যেই বার্তাটি আমরা দিতে চাচ্ছি সেটা হচ্ছে রিয়াকারি। রিয়াকারি ওটাকে বলে লোক দেখানো আমল। আমরা যে দৈনন্দিন জীবনে আমল করে থাকি, নামাজ পড়ে থাকি, রোজা রাখি, মানুষকে দান খয়রাত করি, মসজিদ মাদ্রাসা ইত্যাদি দান খয়রাত করি, এতিমদের সহযোগিতা করি, যেই কাজই করি না কেন এই কাজের মধ্যে যে লোক দেখানো আমল চলে আসে, যে আমি কাজটা লোকের জন্য করতেছি, লোককে দেখানোর জন্য, তাকে খুশি করার জন্য করতেছি, আল্লাহ তাআলা সন্তুষ্টির মধ্যে বিদ্যমান থাকে না। তো এ ব্যাপারে কোরআন ও হাদিসে আলোচনা শ্রবণ করব। বিশেষ করে যে আজকের দুনিয়ার মধ্যে যদি আমরা দেখি যে মানুষ আমরা ইবাদত বন্দিগি করি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন কতটুকু আমাদের অন্তরের মধ্যে থাকে, তো এই সার্বিক বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা চলে যাব যে রিয়াকারি কাকে বলে, তো লোক দেখানো আমল এটা কাকে বলা হয়, এর পরিচয় কি রয়েছে, এ সম্পর্কে আমরা শুনবো। যে রিয়াকারির ক্ষতিকর অনেক দিক রয়েছে, রিয়াকারির অনেক আযাবও রয়েছে। তো এটা জানার আগে আমরা জেনে নেই যে গুনাহে পরিপূর্ণ রিয়াকারি কাকে বলে। তো শুনুন, রিয়া হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রিজা বাদ দিয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করা। যেমন ইবাদতের মাধ্যমে উদ্দেশ্য এই হয় যে লোকজন তার ইবাদত সম্পর্কে জেনে যাক, যাতে করে তারা তার হাতে টাকা পয়সা দিয়ে দেয়, কিংবা তার প্রশংসা করে, অথবা তাকে নেককার ব্যক্তি বলে মনে করে বা সম্মান করে, ইত্যাদি ইত্যাদি। তো এ সম্পর্কে কোরআনুল কারিমেও আয়াতে মোবারকা রয়েছে যে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত অনুদিত পবিত্র কোরআন খাজানুল ইরফান সম্বলিত কানজুল ইমানের 418 এবং 419 পৃষ্ঠায় 12 পারা সূরা হুদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার তরজমায় কোরআন কানজুল ইমানের মধ্যে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামএ রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এভাবে তরজমা করেছেন, যে ব্যক্তি পার্থিব জীবন ও সাজসজ্জা কামনা করে আমি তাতে তাদের কৃতকর্মের পূর্ণ ফল দিয়ে দিব, আর এর মধ্যে কমও দেয়া হবে না। তো হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটির তাফসিরে বলেন, দুনিয়াতেই রিয়াকারদের নেক আমলের বদলা দিয়ে দেয়া হবে, আর তাদের উপর অনুপরিমাণও অত্যাচার করা হয় না। তো রিয়াকারীর পরিচয় শ্রবণ করলাম, রিয়াকারীর এই যে আমলের বদলা দুনিয়াতে দেয়া হবে এটাও আমরা শ্রবণ করলাম তাফসিরের মধ্যে। তো বিশেষ করে দেখা যায় যে রিয়াকার আমরা কেমনে বুঝবো। এখন একটা মানুষ নামাজ পড়তেছে, আমি কিভাবে বুঝবো যে সে আমার লোক দেখানোর জন্য আমল করতেছে, আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছে না? এটা তো সম্ভবই না। কেউ কান্না করতেছে, তা আমি কিভাবে বলবো যে লোক দেখানোর জন্য কান্না করতেছে? হতেই পারে না। তো এটা তো তার অন্তরের, মানুষের যে মুলহিকাত, যে আমলগুলো রয়েছে, গুনাহগুলো রয়েছে, এই গুনাহের মধ্যে একটি গুনাহ হচ্ছে রিয়া। এটা অন্তরের সাথে সম্পর্কিত। বাহ্যিকভাবে মিথ্যা বললে এটা বোঝা যায় যে মিথ্যা বলতেছে, কেউ চুরি করলে এটা ধরা যায় চুরি করতেছে, কিন্তু কেউ রিয়া করলে একটা বোঝা যায় না যে রিয়া করতেছে। আর এটা মাপকাঠিও আমাদের কাছে নাই, আমাদের কাছে ইলহামও নাই যে আমরা তাকে বলবো যে তুমি রিয়াকার।
তো এ সম্পর্কে বলা হয়েছে যে কোনো দোয়া ইত্যাদিতে কান্না করতে দেখে প্রকাশ্যে কোনো কারণ ছাড়া কাউকে রিয়াকার মনে করা ব্যক্তি নিঃসন্দেহে গুনাহগার এবং জাহান্নামে আযাবের যোগ্য। অবশ্য স্বয়ং কান্না করা ব্যক্তিকে 112 বার যাচাই করে নেওয়া উচিত যে সে কেন কান্না করছে। যদি রিয়ার আলামতও পাওয়া যায় তবে যতক্ষণ পর্যন্ত সংশোধন না হয়ে যাবে কান্না থেকে বিরত থাকবেন। রিয়াকার ব্যক্তি নিঃসন্দেহে বোকাদের সর্দার, কারণ কোনো মানুষকে নিজের সত্তায় প্রভাবিত করার, তার মুখ দিয়ে প্রশংসার বাক্য শোনা, সাময়িক মজা পাওয়া, নিজেকে তার সামনে নেক বান্দা বানানোর বাসনায়, অর্থাৎ সে তার প্রতি সুন্দর কিছু দেখার দৃষ্টি দেখবে, অর্থাৎ সে তার প্রতি সুন্দর দৃষ্টিতে দেখবে আর সে মনে মনে আনন্দ পাবে এবং কেবল এই তুচ্ছ সুখ ভোগের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া মহান নেয়ামত সমূহকে তুচ্ছ মনে করে বসে, সেই ব্যক্তির বঞ্চিত হওয়ার শেষ দুনিয়াতেও রয়েছে। তা হলো বেশিরভাগ সময় নিজেকে নিজে বড় মনে করা। অভিশাপের যোগ্য এই রিয়াকার ব্যক্তিরা জানেও না যে তাদের নিকট সে লোক দেখানো নেককার হতে চেয়েছিল তাদের মনে আদৌ কোনো জায়গা করে নিতে পেরেছে কিনা। ধরে নেওয়া যাক যে জায়গা করে নিতে পেরেছে, অর্থাৎ যে আমি যে আমল করলাম এই আমল করলাম আপনাকে খুশি করার জন্য, আপনার মনে জায়গা করে নেওয়ার জন্য। ধরে নেই যে হয়তো আমি যে আমল করেছি, আমি যে ইশরাক সার্চ করেছি, আমি যে আওয়াবেন করেছি, আমি যে তাহাজ্জুদ গুজার হলাম, এজন্য আপনার মনের ভিতর আমার প্রতি একটা সম্মান বেড়েছে, ধরে নিলাম। কিন্তু আর সে পিছন থেকে তার কোনো প্রশংসা করেও দিলেন, তবু সাধারণভাবে নিজের পক্ষে প্রশংসার বাক্য শোনা খুব কম ভাগ্যেই জোটে। কেউ যদি মুখের উপর প্রশংসা করেও দেয় তাহলে তা ধ্বংসের দিকেই পাল্লাবাড়ি হয়। বিশ্বাস করুন, যদি কোনো কান্নাকাটি করা লোকের ব্যাপারে কিংবা ইবাদত প্রকাশকারী লোকের ব্যাপারে লোকজন জানতে পারে যে এ লোকটি রিয়া করছে, তাহলে তো সে লোকটির ব্যাপারে সকলেরই একটি খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেল। সুতরাং একবার ভেবে নিন যে আল্লাহ তাআলার কাছে সবকিছু জানা আছে, আল্লাহ তাআলা আমাদের সকল হাল সম্পর্কে জানে। আমরা রিয়া করতেছি না আল্লাহ সন্তুষ্টি, না এখানে কাকে দেখার জন্য আমল করতেছি, আল্লাহ তাআলা সবকিছু জানতেছেন। তো তাহলে এমত অবস্থায় আল্লাহ তাআলার অসন্তুষ্টি কিরূপ মারাত্মক হয়ে থাকবে। যে ইবাদত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা উচিত, সেখানে আমি আপনার সন্তুষ্টির জন্য করতেছি, লোক দেখানোর জন্য করতেছি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবেন না? তো এই কারণে আমাদেরকে রিয়ার ব্যাপারেও জানা আমাদের খুব জরুরি। তো আজকের এজন্য আমাদের নাজাতের পথ অনুষ্ঠানের মধ্যে রিয়া সম্পর্কিত নেকির দাওয়াত আমরা দিব যে রিয়া আমাদের করা যাবে না, লোক দেখানো আমল করা যাবে না। আমরা আমল করবো একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা सन्तुष्टिर जन्य इंशाअल्लाह। जी, मदनी चैनल के नाज़रीन, मुबल्लिग दावत इस्लाम ने रियाकारी की तारीफ़ बयान की और कुछ मदनी फूल इसके ज़िम्मन में बयान किए। इंशाअल्लाह इसका उर्दू खुलासा हम सुनने की कोशिश करते हैं। रियाकारी की तारीफ़, सबसे पहले मुबल्लिग दावत इस्लामी ने जो रियाकारी की तारीफ़ बयान की कि अल्लाह अज़्ज़ा वजल की रज़ा के अलावा किसी और इरादे से इबादत करना रियाकारी कहलाता है। गोया इबादत से ये गरज हो कि लोग इसकी इबादत पर आगाह हों ताकि वो इन लोगों से माल बटोरे, माल हासिल करें, लोग इसकी तारीफ़ करें, इसे नेक आदमी समझें या इसे इज़्ज़त दें। तो रियाकार कितना बड़ा बेवकूफ़ों का सरदार है कि वो अल्लाह अज़्ज़ा वजल की रज़ा और खुशनुदी को छोड़कर उसका ये अक़ीदा है कि अल्लाह अज़्ज़ा वजल मेरे दिल के हालात से बाखबर है, मेरे कैफियत से बाखबर है, मैं जो चीज़ें आ रही हैं उससे बाखबर है। उसके अलावा वो बंदे की रज़ा, बंदे को राज़ी करने, बंदे को दिखाने के लिए अल्लाह अज़्ज़ा वजल की रज़ा को छोड़कर इबादत बजा लाता है, तो उसका बदला उसे क्यों कर मिलेगा और कैसे वो अल्लाह अज़्ज़ा वजल की रज़ा और खुशनुदी हासिल कर पाएगा। तो यकीनन रियाकार बहुत ही बड़ा बेवकूफ़ों का सरदार है। इस ज़िमन में कुछ अहादीस मुबारका भी हैं, कुछ अहादीस मुबारका अगर आप बयान फरमाएं। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেহেতু আমাদের আজকে বিষয় হচ্ছে রিয়া, লোক দেখানোর আমল, আমাদের শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া নিজের বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নতের অধ্যায় নেকির দাওয়াতের মধ্যে তিনি রিয়া সম্পর্কে কয়েকটি হাদিস শরীফ তিনি লিখেছেন, যা আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে প্রথম খণ্ড পৃষ্ঠা 36-এর মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সেই আমল কবুল করেন না, আল্লাহ তাআলা সেই আমল কবুল করেন না যে আমলে সরিষা দানা পরিমাণ রিয়াও বিদ্যমান থাকবে। আরও বর্ণিত রয়েছে, শাহেনশাহে দো জাহান মদিনার সুলতান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আল্লাহ তাআলা প্রত্যেক রিয়াকারের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। আল্লাহ, আমার প্রিয় ইসলামী ভাইরা, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি ছেড়ে মানুষদেরকে দেখানোর জন্য, লোক দেখানোর আমলের মধ্যে আজকে লিপ্ত হয়ে যাচ্ছেন, বা তাদের আমল দ্বারা বোঝা যায় যে বাহ্যিকভাবে দেখা যায় যে এই আমল লোক দেখানোর জন্য করা হচ্ছে, একটু চিন্তা করুন যে আল্লাহ না করুক যদি জান্নাত থেকে আমাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়, আমাদের কি অবস্থা হবে। প্রিয় ইসলামী ভাইরা, যে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ তাআলা চাইলে তাকে বিনা হিসাবে মাফ করে দিতে পারে। ইচ্ছা হলে শাস্তি দিয়ে জান্নাতে আবার স্থানও দান করতে পারেন। সুতরাং রিয়াকারীর জন্য যে জান্নাত হারাম, এর ব্যাখ্যা করতে গিয়ে হযরতে আল্লামা মুহাম্মদ আব্দুর রউফ মানাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণিত হাদিসটির টিকায় বলেন, অর্থাৎ রিয়াকার মুসলমান শুরুতেই জান্নাতে প্রবেশ করবে না। তো আমার প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই লোক দেখানো আমল থেকে নিজেকে বাঁচানো উচিত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য প্রতিটি আমল আমাদেরকে করা উচিত। अल्लाह ताला मदद के सही तौफीक जनो दान करो। जी मदनी चैनल के नाज़रीन, मुबल्लिग दावत इस्लामी ने कुरान पाक की आयत और अहादीस मुबारक की रोशनी में रियाकारी की मजम्मत कुछ बयान की। हम कोशिश करते हैं कि उर्दू में भी इसका खुलासा सुनने की सआदत हासिल करें। अल्लाह अज़्ज़ व जल इरशाद फरमाता है, तर्जमा कंजुल ईमान, जो दुनिया की ज़िंदगी और आराइश चाहता हो, हम इसमें इनका पूरा फल देंगे और इसमें कमी ना देंगे। इसकी तफसीर में सैयदना इब्ने अब्बास रदी अल्लाह ताला अन्हु इरशाद फरमाते हैं कि रियाकारों को दुनिया में ही इनकी नेकियों का बदला दे दिया जाता है और इन पर ज़र्रा भर जुल्म नहीं किया जाता। किस कदर पछतावा होगा बरोज़े महशर कि जब गुमान होगा कि हमने बहुत ज़्यादा नेकियां की हों, लेकिन वो नेकियां दरअसल अल्लाह अज़्ज़ व जल की रज़ा के लिए नहीं बल्कि लोगों के दिखावे के लिए होंगी और उसका बदला दुनिया ही में, इस फ़ानी दुनिया में ही दे दिया गया होगा और बरोज़े महशर फिर जहन्नम की तरफ खुदा ना ख़ास्ता ना हमें हाँक दिया जाए। अल्लाह अज़्ज़ व जल हमें अपनी पनाह अता फ़रमाए, अपने करम से अपनी जन्नत अता फ़रमाए। मेरे आका मदीने वाले मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ने इरशाद फरमाया, अल्लाह अज़्ज़ व जल उस अमल को कबूल नहीं करता जिसमें राई के दाने के बराबर भी रियाकारी यानी दिखावा शामिल हो। एक और मौके पर मेरे आका मदीने वाले मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम का फरमाने इबरत निशान है, अल्लाह अज़्ज़ व जल ने हर रियाकार पर जन्नत हराम कर दी है। अल्लाहु अकबर। इसकी शरह बयान करते हुए हज़रत अल्लामा मुहम्मद अब्दुर रऊफ़ मनावी रहमतुल्लाहि ताला अलैह बयान फरमाते हैं कि यानी रियाकार मुसलमान इब्तिदाअन जन्नत में दाखिल ना होगा। अल्लाह अज़्ज़ व जल हमें अपनी करम से अपनी जन्नत अता फ़रमाए, बेहिसाब बख्शिश अता फ़रमाए और अपने रिज़ा वाले काम हमें नसीब करे। रियाकारी की कोई मिसाल भी अगर आप बयान कर दें तो उसको समझने में मज़ीद आसानी। हुज्जतुल इस्लाम हज़रत सैयदना इमाम अबू हामिद मुहम्मद बिन मुहम्मद गजाली रहमतुल्लाह ताला अलैहि এভাবে রিয়াকারীর উদাহরণ প্রদান করেছেন তার নিজ লিখিত কিতাব ইহইয়াউল উলুম ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৩৬৯ এর মধ্যে, পৃষ্ঠা নম্বর ৩৬৯ এর মধ্যে, যে রিয়াকার এমন যে কোনো ব্যক্তি সারাদিন ধরে বাদশার সামনে দাঁড়িয়ে থাকলেও যেরূপ বাদশার সেবকরা দাঁড়িয়ে থাকে, কিন্তু তার উদ্দেশ্য বাদশার নৈকট্য লাভ করা নয়, বরং তার কোনো সেবিকা দেখার উদ্দেশ্য হয়, তাহলে তার এ ধরনের দাঁড়িয়ে থাকা যেন বাদশার সাথে ঠাট্টা করারই শামিল। আল্লাহু আকবার। অতএব এর চেয়ে ঘৃণ্য ও তুচ্ছ বিষয় আর কি হতে পারে যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে তারই দুর্বল ও তুচ্ছ বান্দাদের দেখানোর জন্য, যে বান্দা ব্যক্তিগতভাবে তার কোনো লাভ ক্ষতি করতে পারে না। এটা আল্লাহ তাআলার সাথে ঠাট্টারই শামিল। রিয়াকার মানে আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করতেছে। এটা থেকে আমাদের বাঁচা এবং এটা থেকে জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ ইলমের মধ্যে। এটা আমাদের রিয়া সম্পর্কেও জানতে হবে। নামাজ কিভাবে পড়তে হবে এ সম্পর্কে আমরা জানি, কোরআন শিখা আমাদের উপর ফরজ, তাও আমাদের শিখতে হবে। রিয়া যে আসে কিভাবে, এটার দূর হবে কিভাবে এ সম্পর্কে জানা আমাদের জন্য ফরজ, এটাও আমাদের জানতে হবে। তো সামনে রিয়াকারীর উদাহরণও রয়েছে যে আমরা নামাজ আদায় করি, আমরা ইসলামী ভাই ইসলামী বোন যারাই আছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ সকলেই আমরা নামাজ আদায় করি। তো এই নামাজের মধ্যেও কিভাবে রিয়া হয়
নামাজের মধ্যে নামাজ যে পড়ি, নামাজটা লোক দেখানো কখন হবে, এর কিছু উদাহরণ এখানে উল্লেখ রয়েছে। যে এই উদ্দেশ্যে নিয়মিত নামাজ পড়া, যে লোকেরা তাকে নামাজই বলবে, আহ বাহ নামাজই দেখো, এই একক তো নামাজ কাজা করে না। কোনো হাফিজ কোরআন তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শোনানো, কারণ টাকা পয়সা পাওয়া যাবে। নিজের বিয়ের দিনে বা ঘরে মৃত্যুদেহ রেখে সুন্নতে পড়া ইস্তেমায় যোগদান করা, বা নামাজের জামায়াতের পাবন্দি করা, বা সাদায়ে মদিনা লাগানো, অর্থাৎ ফজরের নামাজের জন্য মুসলমানদেরকে জাগিয়ে তুলতে ঘর থেকে বের হওয়া, যাতে করে লোকজন বলে ইস দেখো দেখো, এমন দিনেও লোকটি নেক আমলগুলো বাদ দেয়নি। লোকদেরকে প্রভাবিত করার জন্য তাদের সাথে শান্তভাবে বিনয় ও নম্রতা সহকারে নামাজ পড়া, লোক যেন ভালো মনে করে। লোকের সামনে তো বিলকুল একেবারে শান্ত শিষ্ট, খুব সুন্দরভাবে নামাজ আদায় করতেছে, কিন্তু লোক যখন থাকে না, মসজিদে যখন নামাজ আদায় করি না, ঘরের মধ্যে যখন নামাজ আদায় করি, তখন আমার নামাজের হাল কি রয়েছে? তখন তো মুরগিতে যেভাবে খানা খায় সেভাবে আমরা নামাজ পড়া শুরু করে দিই, সেভাবে সিজদা করা শুরু করে দিই, রুকু ঠিক মতো করি না, সিজদা ঠিক মতো করি না, কওমা জলসা এগুলোর খেয়াল নাই। কিন্তু মসজিদে যখন মানুষের সামনে নামাজ আদায় করি, তখন ঠিকই একেবারে একাগ্রতার সহিত আমরা নামাজ আদায় করি। তো এটা হচ্ছে রিয়া, যে লোকজন নেই, একাকী অবস্থায় নামাজ পড়তেছি, তখন এই একাগ্রতা, আল্লাহর সন্তুষ্টি এবং একাগ্র চিত্তের যে নামাজ পড়া, এগুলো আমাদের ও সময় থাকে না। তো এর রিয়া এর মধ্যে বোঝা যায় যে না, এটা রিয়া। লোকের সামনে একভাবে, লোক নাই তখন অন্যভাবে। তেমনিভাবে যদি বড় রাতের ইস্তেমায় যিকরনাথ এর রাত জাগার বা কোনো রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়, দিনে লোকজনের সামনে এভাবে চোখ কসলায়, হাই তোলে, আহ মানে বুঝাচ্ছে লোকদেরকে যে আমি রাত জাগ্রত ছিলাম, ইবাদত বন্দি করেছি, তাহাজ্জুদও পড়েছি, ইস্তেমা যিকরনাথের মধ্যে অ্যাটেন্ড করেছিলাম, লোককে বোঝানোর জন্য, যেন লোক বুঝে যে নেক আমল করার জন্য এ ব্যক্তি কত রাত জাগ্রত ছিল। এভাবে অন্যান্যদের উপস্থিতিতে ইশরাক, চাস, তাওয়াবিন, তাহাজ্জুদের নামাজ আদায় করা, যাতে লোকজন তাকে নফল নামাজ আদায়কারী ব্যক্তি বলে ধারণা করে নেয়। তারপরে কারো ব্যাপারে লোকজনের ভালো ধারণা সৃষ্টি হয় যে তিনি একজন তাহাজ্জুদ গুজার ও নফল নামাজ আদায়কারী। তিনি যদি বাস্তবে তা না হয়ে থাকেন, কিন্তু তার সামনে যখন এসব গুণাবলী সহকারে পরিচয় করিয়ে দেওয়া হয় যে ইনি তাহাজ্জুদ গুজার, ইনি নফল নামাজ আদায়কারী, কিন্তু বাহ্যিকভাবে তিনি নফলও আদায় করেন না এবং তাহাজ্জুদও আদায় করেন না, তিনার ভিতরে ওই গুণটি নেই, কিন্তু তার সামনে যখন গুণাবলী সহকারে পরিচয় করিয়ে দেওয়া হয়, তখন তিনি এই নিয়তে মুচকি হেসে মাথা ঝুঁকিয়ে নেন, যাতে নিজের প্রতি তাদের মুগ্ধ ভাব বহাল থাকে। তাহাজ্জুদের জন্য ওঠার সুযোগ হলেই এভাবে জোরে জোরে কাশি ইত্যাদি দেয়া, কিংবা এমন ব্যাপার ঘটানো যার কারণে তার স্ত্রী বা ঘরের লোকের অন্যান্য সদস্যদের জেগে যায় এবং দেখে মুগ্ধ হয় যে দেখো দেখো, ইনি তাহাজ্জুদের জন্য উঠে গেছেন। নামাজের পর মসজিদে এই জন্য অনেকক্ষণ বসা, যে লোকজন তাকে নেককার মানুষ বলবে। নামাজের এই জন্য প্রথম কাতারে গমন করে যে লোকজন মুগ্ধ হবে এবং তার প্রশংসা করবে। প্রথম কাতারে নামাজ পড়তে না পারলে কিংবা জামাত হারিয়ে ফেলে লোকজনের সামনে আফসোস করতে থাকা, আমার আজকে প্রথম কাতার মিস হয়ে গেল, আমি যেতে পারিনি, প্রথম কাতার হাতছাড়া হয়ে গিয়েছে, এভাবে আফসোস করলে আমাদের স্ক্যানিং করানো দরকার। এই যে মিসালগুলো, উদাহরণগুলো আমরা শুনলাম, আমাদের নামাজ স্ক্যানিং করানো দরকার, যে আসলে আমি যে নামাজ পড়তেছি, নামাজের অবস্থা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নামাজ কি আমি আল্লাহর জন্য পড়তেছি না মানুষের জন্য পড়তেছি? আজকে অধিকাংশ আমাদের এই অবস্থা, যে নামাজের অবস্থা এরকম, যে আমাদের নামাজগুলো আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, এছাড়া কোনো উপায় দেখা যাচ্ছে না। এখানে একটি কথা বলতে চাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আমার প্রিয় ইসলামী ভাইরা, যে যা উদাহরণ এখানে উপস্থাপন করা হয়েছে, এই সমস্ত আমল যদি আমরা কাউকে করতে দেখি, তাকে আমরা রিয়াকার মনে করব না। এটা আমাদেরকে নিজেকে চেক করার জন্য শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া তিনি উদাহরণ দিয়েছেন, যে আমরা নিজেকে চেক করে নিই যে আমাদের ভিতরে এই সমস্ত আমল আছে কিনা।
কিন্তু কেউ যদি করে, কেউ যদি প্রথম কাতারে নামাজ পড়তে যায়, তাকে রিয়াকার বলবো না যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া প্রথম কাতারে যারা নামাজ পড়ে এ সম্পর্কে লিখেছেন ইনি রিয়াকার, নাউজুবিল্লাহ। তাদেরকে বলা যাবে না। নিজের ব্যাপারে আমাদেরকে চেক করতে হবে যে আমার অন্তরের নিয়ত কি। जी मदनी चैनल के नाजरीन, कुछ मिसालें बयान की गई ताकि हमें रियाकारी को समझने का मौका मिले और इससे बचने की हमें सआदत नसीब हो। पहले जो मिसाल इन्होंने बयान की रियाकारी को समझने के लिए इमाम गज़ाली अलैहि रहमा के हवाले से, कि इमाम गज़ाली अलैहि रहमा फरमाते हैं कि कोई शख्स, मिसाल दी, कोई शख्स सारा दिन बादशाह के सामने हाथ बांध कर खड़ा रहे, जिस तरह खुद्दाम खड़े होते हैं इस तरह बादशाह के सामने हाथ बांध कर खड़ा रहे, और उसका जो मकसद हो दिल में वो ये ना हो कि बादशाह मुझसे राज़ी हो, बल्कि बादशाह की एक कनीज़ को वो देख रहा हो। इस नीयत से वो बादशाह के सामने खड़ा हो कि एक मजाक है बादशाह के साथ, कि वो बज़ाहिर बादशाह की खिदमत बजा ला रहा है लेकिन हकीकतन वो बादशाह के साथ मजाक कर रहा है। तो ये इमाम गज़ाली आगे फरमाते हैं कि इससे ज़्यादा काबिल हक़ारत और नफ़रत और क्या बात होगी कि कोई शख्स अल्लाह अज़्ज़ा वजल की इबादत उसके कमज़ोर लाचार बंदे को दिखाने के लिए करे। वो बंदा जो कि ख़ुद से बिज़ात ना नफ़ा पहुँचा सके ना नुकसान, उस बंदे को, उस हकीर, उस लाचार बंदे को दिखाने के लिए उस रब अज़्ज़ा वजल की खुशनुदी और रिज़ा को कुर्बान कर दे। मुबल्लिग दावत इस्लामी ने नमाज के मुतालिक कुछ मिसालें बयान की कि कोई शख्स इसलिए नमाज कायम करता हो कि वो लोगों को दिखाए कि ये मैं नमाजी हूँ, ये रियाकारी की मिसाल। कोई शख्स अगर कभी तहज्जुद पढ़ना नसीब हो तो सुबह लोगों के सामने आंखें मले, अंगड़ाई ले कि जनाब हज़रत सारी रात जाग कर आए हैं और तहज्जुद पढ़ी है और इज्तिमाई ज़िक्र-ओ-नात में शिरकत की है, इसलिए सारी रात जाग कर हज़रत आएँ। तो इस नीयत से अंगड़ाइयाँ लेना और जमाइयाँ लेना और लोगों को दिखाना, ये भी रियाकारी की एक मिसाल। और ये मिसालें एक तरीके से दिल का चोर को गोया कह सकते हैं अमीर सुन्नत हमारे सामने ला रहे हैं ताकि हम इन चीज़ों से बचने की सादत हासिल करें। लोगों को मुतासिर करने के लिए उनके सामने इत्मीनान से, खुशू खुजू के साथ, गिरिया वजारी के साथ नमाज़ पढ़ना, ठहर ठहर कर नमाज़ पढ़ना। हालांकि नमाज के फ़राइज़ का इल्म नहीं, नमाज के वाजिबात का इल्म नहीं, लेकिन लोगों को दिखाने के लिए रुक रुक कर, खुशू खुजू के साथ, रो रो कर नमाज अदा करना। देर से मस्जिद से वापस जाना, ये भी रियाकारी की एक मिसाल। लोगों के सामने, लोगों को मकसूद ये हो कि लोग मुझसे मुतासिर हों, इस नीयत से लोगों के सामने तहज्जुद, इशराक, चाश, तवाबीन, दीगर नवाफिल पढ़ना, इसलिए नहीं कि अल्लाह अज़्ज़ा वजल की रज़ा हासिल हो, बल्कि इसलिए कि लोग समझें कि ये नफिल गुजार है, नफिल नमाज पढ़ने वाला है, इस नीयत से लोगों के सामने नफिल अदा करना। तो ये कुछ मिसालें मुबल्लिग दावत इस्लामी ने बयान की। अमीर अहले सुन्नत ने तफसील के साथ ये मिसालें, नेकी की दावत जो कि फ़ैज़ान सुन्नत का एक बाब है, तमाम मदनी चैनल के नाज़रीन से मैं गुजारिश करूँगा कि ज़रूर बेज़रूर मकतबतुल मदीना से इस किताब को हासिल करें, इसका मुताला करें। हदफ बनाएं कि मैं 30 दिन के अंदर अंदर इंशाअल्लाह अज़्ज़ा वजल इस किताब का मुताला कर लूँगा। मुताला करें, इंशाअल्लाह अज़्ज़ा वजल बहुत सी मिसालें सीखने को मिलेंगी। नेकी की दावत देते हुए हमें कैसे रियाकारी से बचना चाहिए। মুবাল্লিগদের জন্য এটাও শিক্ষণীয় বিষয় যে বোঝা উচিত, জানা উচিত যে আমি মুবাল্লিগ রয়েছি। কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া দাওয়াত ইসলামীর মধ্যে বিশেষ করে এই মুলহিকাত, অন্তরের রোগসমূহের ব্যাপারে বেশি তারগিব দিয়ে থাকেন, বেশি উৎসাহিত করেন যে এ থেকে কিভাবে বাঁচা যায়। এ কারণে বিভিন্ন বয়ান, বিভিন্ন লিখিত মাদানী ফুল আমাদেরকে দিয়েছেন। মাকতাবাতুল মদিনার মধ্যে রিয়াকারি নামে কিতাবও মজুদ রয়েছে। তো এভাবে করে মুবাল্লিগ যারা, যে এই মুবাল্লিগ কখন রিয়া করে এ সম্পর্কে কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া ফয়দানে সুন্নাতের মধ্যে উল্লেখ করেন যে ইজতিমা ইত্যাদিতে এজন্য বয়ান করা, মুবাল্লিগ যখন বয়ান করে তো এজন্য বয়ান করা যে লোকজন তার বয়ানের প্রশংসা করবে এবং ভালো মুবাল্লিগ বলবে, বাহ দেখো কত সুন্দর বয়ান করলো, মানুষকে কাঁদিয়ে দিয়েছে একবারে, এমন দোয়া না জিন্দিগির মধ্যে আমি এখন মধ্যে এমন বয়ানই শুনি নাই, এমন দোয়াই দেখি নাই। এভাবে করা, মানুষ যেন এজন্য বয়ান করা, তো এটা রিয়াকারী, লোক দেখানো আমল। মুবাল্লিগের বয়ান চলাকালে হৃদয়ে চোট লাগে এমন কথা গর্জে উঠে বলা বা জোশে উঠে শের ইত্যাদি পড়া, শ্রোতরা যেন প্রশংসনীয় ধ্বনি করে বড় আওয়াজে সুবহানাল্লাহ বলে, বাহাবা মারহাবা বলে সুর মিলায়, বয়ানের প্রশংসা করে এবং অনলবর্ষী মুবাল্লিগ বলে। বয়ানে সুন্দর বাক্য, কঠিন শব্দ, আরবি, ইংরেজি, প্রবাদ বাক্য ইত্যাদি সামিল করা লোকজন যেন উচ্চ শিক্ষিত মনে করে এবং মুগ্ধ হয়। শ্রোতারা যেন তাকে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গকারী বলে মনে করে। সেজন্য বয়ানের শুরুতেই এরকম কিছু কথা বলা যে আমি 6 দিন ধরে ধারাবাহিক সফর করেছি, 6 দিন ধরে ধারাবাহিক সফরে রয়েছি, এখনো 13 ঘন্টা সফর করে এখানে এসেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি।
এখন কোনো কিছু খাইনি, কিন্তু বয়ান করার জন্য দাঁড়িয়ে গেছি ইত্যাদি, লোককে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য। ইসলামী ভাইদের এভাবে বলা যে আমি তো 25 মাস ধরে মাদানী কাফেলার মুসাফির, আমি তো ওয়াকফে মদিনা, সেই থেকে প্রতিদিনই বয়ান করে আসছি। বর্তমানে কয়েকদিন ধরে ধারাবাহিক মাদানী মাশওয়ারায় অংশগ্রহণ করছি। প্রতি মাসে 2 কি 4টি মাদানী কাফেলায় 3 দিনের সফর করে আসছি। এত বছর থেকে প্রতি মাসে 3 দিনে মাদানী কাফেলায় সফর করে থাকি। আর এসব বলার মাধ্যমে লোকদের মাঝে সম্মান পাওয়া উদ্দেশ্য হয়। লোক খুব বাহাবা জানাবে, ইসলামী ভাইয়েরা তার উদাহরণ পেশ করবেন, দিনের জন্য অত্যন্ত উৎসাহকারী বলবেন, লোকদেরকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা সন্তুষ্টি নয় যে আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন বিদে আমি মাদানী মাশওয়ারাতে এসেছি, আল্লাহ তাআলা দয়া করেছেন বিদে আমার কণ্ঠ ভালো করেছেন বিদে আমি বয়ান করতে পারতেছি, আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন বিধায় আমি ওয়াকফে মদিনা হয়েছি, মাদানী কাফেলায় সফর করতে পেরেছি। এ নিয়ত নয়, নিয়ত হচ্ছে এটা যে লোক যেন আমাকে ভালো মুবাল্লিগ বলে। জোশে উঠে একই দিনে ফায়জানে সুনান থেকে 50 কিংবা 100 বার দর্শ দিয়ে ফেলা, যেন খুব বাহবা পাওয়া যায়, অনেক সুখ্যাতির সাথে পরিচয় দেওয়া হয়। দাওয়াত ইসলামের উচ্চ পর্যায়ের জিম্মাদারদের পক্ষ থেকে বাহাবা এবং উপহার পাওয়ার ব্যবস্থা হয়। এই উদ্দেশ্যে ফায়জানে সুনানের দর্শ দেয়া। উঁচু মাপের ব্যক্তি সম্পন্ন কোনো লোকের সামনে সুন্নতে ভরা বয়ান করার সুযোগ মিলতেই খুব সুন্দর করে উন্নত মানের বয়ান করা, যাতে তিনি এর দিকে ধাবিত হন এবং এর প্রশংসা করেন। কোনো মুবাল্লিগের রাজনৈতিক, প্রশাসনিক কিংবা দুনিয়াবি ব্যক্তিত্ব সম্পন্ন লোকদের সাথে সুসম্পর্ক রাখা, যাতে করে লোকজন জেনে যায়, যে আবার নিজেই বলতে পারে যে অমুক অমুক লোক আমার ভক্ত, এরা আমাকে দোয়ার জন্য বলে, অমুক ব্যক্তি তো আমার হাতে চুমু খায়, তাদের কাছে আমার সম্মানটাই আলাদা। তো কোনো মুবাল্লিগ এই অবস্থা গ্রহণ করা যে যেভাবেই হোক বড় কোনো অফিসার বা মন্ত্রী ইত্যাদি তার ঘরে আসুক, যাতে করে লোকজন এই কথা মনে করে যে ভাই অনেক বড় বড় লোক দেখেছি এর ভক্ত, দোয়ার জন্য সবাই এর কাছে চলে আসে। দুনিয়ার ব্যক্তি সম্পন্ন কোনো বড় লোককে সংশোধনমূলক কথা এজন্য বলা বা ভুল সংশোধন এজন্য করে দেয়া যে লোকজন যেন বলা বলি করে, বাহ বাহ লোকটা তো দেখছি বড় লোকদেরকেও ভয় করে না, শরীয়তের কথা বলাতে কারো কাছে সংকোচ বোধ করে না। এমনিভাবে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল্লাহ আলিয়া তিনি আরও মুবাল্লিগদের ব্যাপারে তিনি রিয়াকারীর উদাহরণ লিখেছেন, যে কোনো বড় লোকের মুখে দাঁড়িয়ে রাখিয়ে দিল বা কুখ্যাত কোনো লোককে তওবা করে দিয়েছে, এরপর নিজের ভক্ত হয়ে যাওয়ার জন্য বয়ানে কিংবা ইসলামী ভাইদের মাঝে তার সে কর্মকাণ্ডের কথা, অর্থাৎ মাদানী বাহার, যা দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে বলা হয়, সে নিজের মুখের নিজের প্রশংসা ওই মাদানী বাহার বয়ানের মধ্যে উপস্থাপন করা, লোকজনের সাথে বসে কিংবা বয়ান করার সময় অথবা কথাবার্তার সময় চোখ নিচু করে রাখা, লোকজন যেন তা দেখে তার ভক্ত হয়ে যায় আর বলে, দেখো তো লজ্জায় চোখ নিচু করে রাখার এবং চোখে কুফলে মদিনা লাগিয়ে রাখার সেই লোক কোথায়। আর যখন লোকজন থেকে আলাদা হয়ে যায় তখন কিন্তু ঠিকই চোখ দুইটি চারিদিকে ঘোরাফেরা করে এবং খুবই এদিক ওদিক দেখতে থাকে। একাকী সময়ে ভয়ভীতি নিয়ে নামাজ পড়ার কিংবা চোখ নিচে করে রাখার চেষ্টা করা, যাতে করে লোকজনের সামনেও নামাজে বিনয় ও নম্রতার থাকতে পারে, চোখ নিচু করে রাখতে পারে, লোকজনের মনে স্থান পেতে পারে। এই হলো দ্বিগুণ রিয়া, অর্থাৎ একাকী অবস্থায় করা চেষ্টাও রিয়া, কারণ উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি নয়। অর্থাৎ একাকী সে প্র্যাকটিস করলো যে আমি চোখ যেন নিচে রাখি, একাগ্রতার সাথে নামাজ পড়ি, যাতে করে মানুষদের কাছেও গিয়ে আমার এই আমলটি যেন বজায় থাকে। তো একাকী এই নিয়তে যদি সে আমল করে সেটাও রিয়াকারীর অন্তর্ভুক্ত। এমনিভাবে নিয়মিত ফিকরে মদিনা করা, যে মাদানী নামাতে রিসালা পূরণ করে অন্যদের কাছে মাদানী নামাত অনুযায়ী আমলের সংখ্যা প্রকাশ করার উদ্দেশ্য এই যে তার প্রশংসা হোক যে আমি এত মাদানী নামাতের আমিল, আমি প্রতিদিন ফিকরে মদিনা করি, তার নিয়ত যদি এটা থাকে যে লোকজন আমাকে মাদানী নামাতের আমিল যেন বলে, তাহলে এটাও রিয়া। এবং লোকে উপমা দিক যে অমুক ব্যক্তিটি মাদানী নামাতের একজন পরিপূর্ণ আমলকারী, তিনি
এত এত মাদানী নামাতের আমল করেছেন। দিনের খেদমত এই জন্য করা যে মাদানী কাফলা বা মাদানী কাফলাতে সফর করা, দিনী কাজে বেশি বেশি সময় দেয়া, দিনের কাজে কষ্ট সহ্য করা, এই উদ্দেশ্য যে লোকেরা তার উৎসর্গ দেখে বাহবা দিক, যে অনেক সময় দেয় দিনের কাজের মধ্যে, তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছে, তিনি দিনের জন্য সময় কোরবান করেন, এই নিয়তে যদি করে তাহলে এটাও রিয়ার অন্তর্ভুক্ত। দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ রাস্তায় এই নিয়তে সফর করা, বিভিন্ন রাষ্ট্রে সফর করা, ইসলামী ভাইরা তার এই উৎসর্গ স্বীকার করবেন, তাকে উপমা হিসাবে ব্যবহার করবেন, তাকে আন্তর্জাতিক মুবাল্লিগ বলবেন, এই নিয়তে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তার সফর করা, ঘুরে বেড়ানো, এই সমস্ত এই নিয়তে করা এটাও রিয়ার অন্তর্ভুক্ত। এমনিভাবে ধারাবাহিকভাবে সাদায়ে মদিনা লাগানো, যে তার সাদায়ে মদিনা কোনোদিন গ্যাপ যায় না, প্রতিদিন সে সাদায়ে মদিনা দিতেই থাকে, অর্থাৎ লোকজনকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া, এই জন্য যে তার সুনাম হবে যে ইনি তো অন্ধকারের মধ্যেও কাউকে ভয় পায় না, সাদায়ে মদিনার জন্য বের হয়ে যান, এবং কোনো জীবজন্তু থেকেও ভয় পায় না, সাদায়ে মদিনা দেন, এবং এই নিয়তে সাদায়ে মদিনা দেয়া এটাও রিয়ার अंतर्भुक्त रहे। अल्लाह अकबर। मदनी चैनल के नाज़रीन, कुछ मिसालें अमीर अहले सुन्नत ने मुबल्लिगीन के लिए ज़िक्र की ताकि मुबल्लिगीन भी रियाकारी की इस मुसीबत से जान छुड़ाने में कामयाब हो जाएं और अल्लाह अज़्ज़ा वजल की रज़ा और खुशनुदी के लिए नेकी की दावत दिया करें। कुछ मिसालें मुबल्लिग दावत इस्लामी ने बयान की, इसका खुलासा कुछ यूँ है कि इज्तिमा वगैरह में इसलिए बयान करना कि लोग इसकी तारीफ़ करें, अच्छा मुबल्लिग कहें, सुबहान अल्लाह कहें, वाह वाह कहें, सदाएँ लगाएँ, सदाए तहसीन बुलंद करें और शोला बयान मुबल्लिग कहें। इस नीयत से इज्तिमा में बयान करना, बयान के दौरान कुछ दकीक अल्फाज बोलना, इंग्लिश में कुछ कहना, अरबी के अशार कुछ कहना, इस नीयत से कि लोग कहें कि वाह बहुत मालूमात है, इसे बहुत इल्म है, इसलिए इन अशार को, इन मुश्किल अल्फाज को बयान में ज़िक्र करना। राह खुदा में कुर्बानियाँ देने वाला लोग तसव्वुर करें, इस नीयत से कहना कि मैं तो 2 दिन से सोया नहीं, मैं तो 13 घंटे के मुसलसल सफ़र करके आ रहा हूँ, मैं तो इतने दिन से थका हुआ हूँ, आराम नहीं कर सका। इस नीयत से लोगों के सामने ये चीज़ें बयान करना कि लोग इसे राह खुदा में कुर्बानियाँ देने वाला तसव्वुर करें। कभी किसी शख्सियत को अगर ये दाढ़ी रखवाने में कामयाब हो गया, कभी किसी शख्सियत को मदनी काफ़िलों का मुसाफिर बनाने के में कामयाब हो गया, तो इस नीयत से बार बार लोगों के सामने उसका तज़किरा करना कि लोग वाह वाह कहें कि यार इतनी बड़ी शख्सियत को इसने दाढ़ी शरीफ रखवा दी, इतनी बड़ी शख्सियत को इसने मदनी काफ़िलों का मुसाफिर बना दिया। इस नीयत से बार बार लोगों के सामने तज़किरा करना, लोगों के सामने फ़िक्र मदीना करना कि लोग इसे जनाब कहें कि ये फ़िक्र मदीना का पाबंद है, मदनी नामात का आमिल है, लोगों के सामने इस नीयत से फ़िक्र मदीना करना। अगर इस नीयत से फ़िक्र मदीना कर रहा है कि लोग भी इससे तरगीब हासिल करें और साथ जो इस्लामी भाई हैं वो भी फ़िक्र मदीना में करने में कामयाब हो जाएं, उन्हें भी आदत बने, तो सवाब मिलेगा। लेकिन सारी बात वही नीयत के ऊपर है कि आमाल का दारोमदार नीयत पर है। अगर नीयत बुरी है कि लोग इसे मदनी नामात का आमिल कहें और इसे पाबंद फ़िक्र मदीना कहें, तो यहाँ पर फिर ये नीयत बुरी होगी और ये नीयत गलत शुमार की जाएगी। আজকের আসলে রিয়া বিষয়টি, লোক দেখানো আমলের বিষয়টা এত লম্বা, এত বড় হয়ে গেছে যে আমরা আজকের একদিনের এই অনুষ্ঠানে আমরা শেষ করতে পারবো না। আমার মনে হচ্ছে আরও সামনের দিকে এটা বাড়াতে হবে, কারণ রিয়ার চিহ্ন কি রয়েছে, লোক দেখানো আমল, এটা আরও যেগুলো উদাহরণ রয়েছে, রিয়াকারী আযাব কি রয়েছে, লোক দেখানো আমল করলে এর আযাব কি রয়েছে, তওবা কিভাবে করতে হবে, এ থেকে বাঁচবো কিভাবে, এর চিকিৎসা কি রয়েছে, এই সকল বিষয়গুলো আমাদের আস্তে 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 করে আমরা ইনশাআল্লাহ পরবর্তী সিলসিলাতে, পরবর্তী অনুষ্ঠানে আমরা বলার চেষ্টা করব। इंशाअल्लाह आइंदा आने वाले सिलसिलों में भी इस मौजू को कंटिन्यू करेंगे। सिलसिले का वक्त इख्तिताम की जानिब है। रियाकारी के मौजू पर हमने इस सिलसिले में कोशिश की, हमने अमीर सुन्नत के तहरीर करदा किताब नेकी की दावत की रोशनी में कुछ मदनी फूल हासिल करें। इंशाअल्लाह आइंदा आने वाले सिलसिलों में भी इस मौजू को कंटिन्यू करेंगे। मदनी चैनल देखते रहिए। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम।